এই রকম সুস্বাদু দেখতে লোভনীয় ছানার মিষ্টি যদি ঘরেই তৈরি করে নিতে পারেন তাহলে কিসের আর চিন্তা, বাজারেও যেতে হবে না, কষ্টও করতে হবে না। ঘরের মধ্যে হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আপনি সহজে বানিয়ে ফেলতে পারবেন এমন মজাদার একটি সুস্বাদু ছানার মিষ্টি। তাহলে চলেন আজকে কিভাবে আমি এই মিষ্টিটি বানিয়েছি এবং কি কি উপকরণ লেগেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি কিছু দুধ বলতে 1 লিটার দুধ আমি ছানা তৈরি করে নিয়েছি। এটা পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন এটাকে আমি সুন্দর মতো মথে নেব। এই তো আমার ছানাটা এই পর্যায়ে মথা শেষ হয়ে গেছে। এখন এটাকে আমি ছোট দুটো ভাগ করে নিলাম। কেন ভাগ করেছি সেটা আমি আপনাদেরকে কিছু সময় পরে দেখাচ্ছি। এ পর্যায়ে ভিডিওটা টানবেন না, আপনারা পুরোটা দেখতে থাকুন, তাহলে বুঝবেন আমি কিভাবে কি করেছি। প্রথমে আমি একটা প্যান বসিয়ে এর মধ্যে 200 ml লিকুইড গরুর দুধ দিয়ে দিয়েছি। এটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা সবাই বুঝে দিবেন, কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, কেউ বা কম খেতে পছন্দ করেন। আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। এ পর্যায়ে মধ্যে রাখা ছানার যে বড় টুকরোটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন আমি 2 চামচ গুঁড়া দুধ অ্যাড করছি, দিয়ে দুধের সাথে দুধ, চিনি এবং ছানা সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে খুব সুন্দর করে মেশাতে হবে যেন এই যে দলা দেখতে পাচ্ছেন এই দলাগুলো যেন না থাকে, সুন্দর করে যেন মিশে যায়। আমি একটা স্প্যাচুলার সাহায্যে এগুলোকে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। এই সময়টায় চুলার হিটটা মিডিয়াম হিটে রাখবেন, খুব বেশি আঁচে দিবেন না বা একদম লো করে দিবেন না, মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়তে হবে এরকমভাবে যেন মিশ্রণটা খুব সুন্দরভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছেন আমার ছানার মিশ্রণটা অলরেডি পানি শুকিয়ে উঠতে শুরু করেছে। এ পর্যায়ে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানির সাথে গুলিয়ে দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ারটা আমার এই ঘনত্বটাকে একটু স্টিকি করতে সাহায্য করবে। দেখতেই পাচ্ছেন কেমন ঘন হয়ে আসছে। এই সময় কিন্তু সব সময় নাড়তে হবে, চুলার কাছ থেকে কোনোভাবেই দূরে যাওয়া যাবে না, দূরে গেলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এ পর্যায়ে আমি 2টো এলাচের বিচি ছাড়িয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এলাচের এই বিচিটা এই সময় দিলে মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা এলাচের ফ্লেভার থাকে, যেটা খেতে খুবই সুস্বাদু লাগে। এই তো দেখতে পাচ্ছেন আমি অনবরত নাড়ার চেষ্টা করছি, এরকম ভাবে নাড়তে হবে। ধৈর্য সহকারে একটু দেখবেন, স্কিপ করবেন না, তাহলে মিষ্টি কোন পর্যায়ে গিয়ে কেমন হয়েছে সেটা বুঝবেন না। না বুঝলে আপনি যখন তৈরি করতে যাবেন তখন এটা কিন্তু পারফেক্ট হবে না। এই তো এবার আমি যে বাকি ছানাটুকু রেখেছিলাম এই ছানাটুকু দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে সুন্দর মতো এই ডোর সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে আসছে, স্টিকি হয়ে আসছে। এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এই সময়টা চুলার হিটটা একটু লো আঁচে করে দিতে হবে। এখন আমি দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। এটা অপশনাল, এটা কেউ চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। তবে অনেকে মিষ্টি তৈরি করতে গেলে দেখা যায় যখন মিষ্টির গুটিটা করা হয় তখন গুটিটা ছেড়ে যায় বা দলা পাকতে চায় না। এই মানে কনডেন্স মিল্কটা দিলে যেটা হবে সেটা হচ্ছে যে মিষ্টির
গুটিটা ঠিক থাকবে, এটা খুলে যাবে না। কিন্তু আমার ডোটা হয়ে এসছে প্রায়। এই সময়টা আপনাদের দেখে বুঝে নিতে হবে যেমন আমার কেমন কনসিস্টেন্সি এসেছে। দেখেন, এটা দেখে আপনারা ঠিক এইরকম পর্যায়ে এসে এটাকে নামিয়ে নেবেন। কারণ এটা বেশি পাতলা থাকলেও যেমন মিষ্টি তৈরি হবে না, আবার বেশি শক্ত হয়ে গেলেও কিন্তু মিষ্টি তৈরি করতে পারবেন না। এই তো আমি এটাকে নামিয়ে নিয়েছি, নামিয়ে একটি ট্রের মধ্যে এভাবে ছড়িয়ে দিয়েছি কিছু সময় একটু ঠান্ডা হওয়ার জন্য। এই তো আমার হাতে সহ্য হচ্ছে এরকম একটা গরম রাখা অবস্থায় আমি এটাকে ছোট ছোট লিচির মতো করে কেটে নিচ্ছি, যেন মিষ্টির গুটিগুলো সবগুলো এক সমান হয়। এই তো আমি সবগুলোকে লিচি কেটে নিয়েছি। এবার হাতে একটু ঘি লাগিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এই তো আমার মিষ্টি বানানো শেষ, তৈরি হয়ে গেছে সুন্দর একটা মিষ্টি। এবার এটাকে গুঁড়ো দুধের মধ্যে কোট করে নিচ্ছি। এই তো রেডি আমার প্রথম মিষ্টি। এরপরে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার মজার ছানার মিষ্টি। আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। দেখেন ভেতরটা কত জুসি এবং সফট হয়েছে, এতেও ভীষণ সুস্বাদু ছিল। বাড়ির সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। মাশাআল্লাহ।